ইংলিশ ডোরের আরেকটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং আজকের এই ভিডিওতে চেষ্টা করব খুবই চমৎকার একটা লেসন নিয়ে আলোচনা করতে। আমি শিওর যে আপনার লেসনটি অনেক বেশি পছন্দ করবেন। বোর্ডে অনেকগুলো বিষয় লেখা আছে যেগুলো নিয়ে আমরা অলমোস্ট সবাই স্ট্রাগল করি, বাট এই ক্লাসের পরে খুব সহজভাবে আপনি সেন্টেন্স প্রডিউস করতে পারবেন। এখানে দেখেন লেখা আছে ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট, শুড হ্যাভ, কুড হ্যাভ, am is are supposed to, was are supposed to, am is are yet to, am is are likely to, was are likely to, intend to। আর ডান পাশে লেখা আছে ভার্ব 1 or ভার্ব 3। তার মানে আপনি এদের পরে আইদার ভার্ব 1 বসাবেন অথবা ভার্বে 3 বসাবেন। এখন কোশ্চেন হলো কোথায় আমি ভার্ব 1 বসাবো, কোথায় ভার্ব 3 বসাবো। প্রথমে এটা একটু আলোচনা করি। এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এরপর যদি হ্যাভ থাকে তাহলে ভার্বে 3 হবে। কি বললাম? এরপর যদি হ্যাভ থাকে তাহলে ভার্বে 3 হবে। তার মানে যদি হ্যাভ না থাকে তাহলে কি হবে? ভার্ব 1 হবে। তাহলে ক্যান এর পরে কি হবে? ভার্ব 1 হবে। কুড এর পরে কি হবে? ভার্ব 1 হবে, কারণ এখানে হ্যাভ নেই। মে এর পরে কি হবে? ভার্ব 1 হবে। তাহলে হ্যাভ আছে কোথায় দেখেন? শুড হ্যাভ। হ্যাভ আছে তাহলে ভার্বে 3 হবে। কুড হ্যাভ তাহলে ভার্বে 3 হবে। আর দেখতে পাচ্ছি না, তাহলে দুইটার পরে শুধুমাত্র ভার্বে 3 হবে। এই জায়গাটা ক্লিয়ার। আমরা সাবজেক্টে পরে এগুলো বসাবো। দেখি প্রথমে ক্যান অর্থ, ক্যান মানে হলো সক্ষমতা বোঝাতে, অর্থাৎ আপনার অ্যাবিলিটি বোঝাতে আপনি ক্যান ব্যবহার করবেন। যেমন আমরা অনেকে ভালো সাঁতার কাটতে পারি, অনেকে গান গাইতে পারি, কেউ লিখতে পারে ভালো, কেউ নাচতে পারে ভালো। এই সক্ষমতা বোঝাতে আমরা ক্যানটা ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমি একটা বাক্য লিখি, ধরুন আমি বললাম যে আমি নাচতে পারি, আই ক্যান ডান্স। আমি নাচতে পারি, এটা আমার সক্ষমতা, তাই না? আবার ধরে বললাম যে সে গান গাইতে পারে, তাহলে সে গান গাইতে পারে, এটা তার কি সক্ষমতা। হি ক্যান সিং, সে গান গাইতে পারে। তাহলে ক্যানটা কখন ব্যবহার করব? আপনি কোনো কিছু পারেন বোঝাতে, পারি অর্থে আমরা ক্যান ব্যবহার করব। ডান। এবার আসি কুড। কুডটা কখন হবে? আচ্ছা, আমি ক্যানের পাশে একটা বাক্য লিখে রাখি, যেমন আই ক্যান সিং, আমি গান গাইতে পারি। কুড হলো কুডও সক্ষমতা, কুডও সক্ষমতা, তবে এটা অতীতের সক্ষমতা, মানে আগে ছিল। যেমন আমরা অনেকেই আগে ভালো ক্রিকেট খেলতে পারতাম, এরকম আছে না যে আমি ছোটবেলা ভালো ক্রিকেট খেলতাম, বা আমি ভালো নাচতে পারতাম, আমি ভালো গান গাইতে পারতাম। ক্যান হলো বর্তমানে পারি, আর কুড হলো অতীতে পারতাম। যেমন আমি নাচতে পারতাম, তাহলে কি বা আই কুড ডান্স। সে ভালো লিখতে পারতো, হি কুড রাইট ওয়েল। সে ধর ভালো মাছ ধরতে পারতো, হি কুড ক্যাচ ফিশ ভেরি ওয়েল। তাহলে অতীতের কোনো সক্ষমতা বোঝাতে আমরা কুড হ্যাভ ব্যবহার করব। এবার আসি মে। মের পাশে লেখা আছে হতে পারে। আচ্ছা, হতে পারে। হতে পারে মানে হলো কোনো কিছুর একটা সম্ভাবনা আছে। যেমন আমি যেতে পারি, নট শিওর। সে আসতে পারে, নট শিওর। আমি হয়তো আপনাকে দাওয়াত দিতে পারি, আমি হয়তো আপনাকে কল করতে পারি, শিওর না। সো কোনো সম্ভাবনা বোঝাতে আমরা লিখতে পারি যে, যেমন আই মে ইনভাইট, আই মে ইনভাইট ইউ, আমি আপনাকে দাওয়াত দিতে পারি। তার মানে 100% শিওর না, আমি আপনাকে দাওয়াত দিতে পারি। যেমন সে আসতে পারে, হি মে কাম। আমরা যোগাযোগ করতে পারি, উই মে কমিউনিকেট। সে লিখতে পারে, হি মে রাইট, শিওর না। তাহলে কোনো সম্ভাবনা বা কোনো কাজ হতে পারে বোঝাতে আমরা মে ব্যবহার করবো। এরপর মাইট। মাইট আর মে দুইটা প্রায় একই, দুইটাই হতে পারে, দুইটাই হতে পারে। তবে আমি এক টিচারকে জিজ্ঞেস করেছিলাম, আমার টিচারকে জিজ্ঞেস করেছিলাম দুইটার মধ্যে পার্থক্য কি। উনি বলেছিল যে দুইটাই বানানের পার্থক্য। ভেরি ইন্টারেস্টিং। দুইটাই উচ্চারণের পার্থক্য। এনিওয়েজ, আই এম জাস্ট কিডিং। সো মাইট আর মের মধ্যে বেসিক্যালি পার্থক্য নাই বললেই চলে, তবে একটা পার্থক্য ধরতে পারেন। মেটা হলো, ধরেন আমি বললাম যে যে সম্ভাবনা আছে এটা হলো 70%, আর মাইটটা হতে পারে ধরেন 50%। তাহলে কোনটা সম্ভাবনা কম? মাইট। সে আসতেও পারে, শিওর না, সে আসতেও পারে, তাহলে আর সম্ভাবনা কম, হি মাইট কাম। তারা যেতেও তো পারে, দে মাইট গো। সে আমার কল করতেও পারে, হি মাইট কল, শিওর না। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? দুইটা একই অর্থে ব্যবহার করে কোনো সমস্যা নেই, তবে পার্থক্য একটু ধরে নিতে পারে যে মেইটা হলো সম্ভাবনা বেশি আর মাইটটা হলো সম্ভাবনা খুবই কম।
এবার আসেন শুড। শুড অর্থ হলো উচিত। তো আমরা যেসব বাক্য বলবো যে উচিত, যেমন তোমার ইংলিশ শেখা উচিত, তোমার নিয়মিত প্র্যাকটিস করা উচিত, তোমার ইংলিশ ডোরের ভিডিও শেয়ার করা উচিত, ঠিক আছে, তোমার ইংলিশ ডোর চ্যানেলকে ফলো করা উচিত, ইংলিশ ডোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা উচিত। এনিওয়েজ, যেমন আমি বললাম যে আমাদের যাওয়া উচিত, উই শুড গো। তোমার আসা উচিত, ইউ শুড কাম। তোমার লেখা উচিত, ইউ শুড রাইট। আমাদের চেষ্টা করা উচিত, উই শুড ট্রাই। আমাদের রান্না করা উচিত, উই শুড কুক। আর সবগুলো পরেই ভার্বের ওয়ান। তার কারণ কি? কারণ হলো এরপরে কিন্তু হ্যাভ নেই, হ্যাভ থাকলে ভার্বের থ্রি দিব। এবার হচ্ছে মাস্ট। মাস্ট অর্থ হলো অবশ্যই, অবশ্যই, ঠিক আছে। আমি অবশ্যই যাব, তুমি অবশ্যই আসবে, আমি অবশ্যই ইংলিশ ডোরের ভিডিও ফলো করব, আমি অবশ্যই ইংলিশ ডোর চ্যানেলটি সাবস্ক্রাইব করব, এরকম। তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব, উই মাস্ট ট্রাই। তুমি অবশ্যই আসবে, ইউ মাস্ট কাম। তুমি অবশ্যই খেলবে, ইউ মাস্ট প্লে। তুমি অবশ্যই রান্না করবে, ইউ মাস্ট কুক। তার মানে আপনি ইচ্ছে করলে এটা দিয়ে হাজারো বাক্য বানাতে পারেন, ঠিক আছে। এবার আসি শুড হ্যাভ, মানে উচিত ছিল। শুড হ্যাভ মানে হলো উচিত ছিল। আমরা বাংলায় প্রায় বলি তোমার আমাকে জানানো উচিত ছিল, তোমার খেলা উচিত ছিল, তোমার আমার সাথে কথা বলা উচিত ছিল। উচিত ছিল অর্থে আমরা শুড হ্যাভ ব্যবহার করবো। একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, শুডের পরে হ্যাভ আছে, তাহলে কি ভার্ব ওয়ান দিব নাকি ভার্ব থ্রি দিব? ভার্ব থ্রি দিব, তাহলে ফার্স্ট পার্টিসিপল হবে। তাহলে তোমার জানানো উচিত ছিল, ইউ শুড হ্যাভ। জানানো ইংরেজি কি? ইনফর্ম। তাহলে ইনফর্মটা হয়ে যাবে কি? ইনফর্মড। দেখা যাবে নিশ্চয়ই, ছোট করে লিখলাম, ইনফর্মড, ইডি হবে। ইউ শুড হ্যাভ ইনফর্মড, তোমার জানানো উচিত ছিল। আমাদের কল করা উচিত ছিল, উই শুড হ্যাভ কলড। আমাদের খাওয়া উচিত ছিল, উই শুড হ্যাভ ইটেন। তোমার রান্না করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ কুকড, ইডি হবে। তাহলে উচিত ছিল এই বাক্য, এই স্ট্রাকচার বা এই ধরনের বাক্য কিন্তু আমরা সবসময় বলি। কুড হ্যাভ, কুড হ্যাভ এর পরে দেখে একটা হ্যাভ আছে, কিন্তু কুড এর পরে একটা হ্যাভ, তার মানে ভার্ব ওয়ান নাকি ভার্ব থ্রি? অবশ্যই ভার্বের থ্রি। তো কুড হ্যাভ মানে করা যেত, অর্থাৎ কোনো একটা কাজ করা যেত কিন্তু কোনো কারণে করা হয়নি। কাজটা করা যেত, দ্যাট মিন্স ইউ হ্যাড গট অ্যাবিলিটি টু ডু দ্য ওয়ার্ক, বাট আপনি করেননি কোনো কারণে। যেমন আমি তোমাকে কল করতে পারতাম, তার মানে করেই নাই। তাহলে আমি তোমাকে কল করতে পারতাম, আই কুড হ্যাভ called you, I could have called you, আমি তোমাকে কল করতে পারতাম, তুমি আমাকে জানাতে পারতে। তুমি সব ধরনের পরিস্থিতি ছিল আমাকে জানানো যাবে, জানো না কেন? You could have informed me, তুমি আমার সাথে দেখা করতে পারতে। You could have met me। কি দারুণ দারুণ স্ট্রাকচার। আমাদের একটা অভ্যেস কি, আমরা অনেক ইংরেজি বলতে চাই, লিখতে চাই ভালো, কিন্তু প্রবলেম প্র্যাকটিস করতে চাই না। যে আপনাদের এখন উচিত হলো কমেন্ট বক্সে যেন বাক্য লেখা 10টা 15টা করে প্রত্যেক স্ট্রাকচারে বাক্য লিখে দেন। একবার সমানে লিখেন, দেখবেন যে আপনার হয়ে গেছে, ঠিক আছে। কুড হ্যাভ। এরপর সে এম ইজ আর সাপোজ টু। দেখেন তো এম ইজ আর সাপোজ টু পরে হ্যাভ আছে কিনা? নেই। তাহলে ভার্ব ওয়ান নাকি ভার্ব থ্রি? অবশ্যই ভার্ব ওয়ান। আর বাংলা যেসব বাক্যে থাকে কথা, কি বললাম? কথা। তোমার আসার কথা, তোমার আমাকে জানানোর কথা, আমাদের চেষ্টা করার কথা, এই ধরনের বাক্য আমরা এই স্ট্রাকচারে ব্যবহার করব। যেমন তোমার আসার কথা, তো তুমি ইংরেজি ইউ, বা ইউ এর সাথে কোনটা হবে? আমি আর, ইউ আর সাপোজড টু। আসা ইংরেজি কাম, ইউ আর সাপোজড টু কাম। তোমার আসার কথা। তোমার ঘুমানোর কথা, ইউ আর সাপোজড টু স্লিপ। আমাদের লেখার কথা, উই আর সাপোজড টু রাইট। আমাদের পড়ার কথা, উই আর সাপোজড টু রিড। তোমার গান গাওয়ার কথা, ইউ আর সাপোজড টু সিং আ সং। ভেরি সিম্পল। এবার শুনলো ওয়াজ ওয়্যার সাপোজড টু। দেখেন তো সাপোজড টু পরে হ্যাভ আছে কিনা? নেই। তাহলে ভার্বের ওয়ান হবে নিঃসন্দেহে। আর ওয়াজ সাপোজড টু, এটা হলো কথা ছিল। আগেরটা ছিল কথা, এটা হবে কথা ছিল। যেমন আমার যাওয়ার কথা ছিল, আমার গান গাওয়ার কথা ছিল, আমার লেখার কথা ছিল, আমার চেষ্টা করার কথা ছিল। তাহলে আমি বললাম যে আমার চেষ্টা করার কথা ছিল, I was supposed to, চেষ্টা করে কি? Try. I was supposed to try. আমার চেষ্টা করার কথা ছিল। আমার লেখার কথা ছিল, I was supposed to write. তোমার পড়ার কথা ছিল, you were supposed to read.
ঠিক আছে, ভেরি সিম্পল। এবার আসলে হলো am is আর yet to, am is আর yet to, ভেরি ইন্টারেস্টিং। দেখেন তো yet to পর have আছে কিনা, নেই, তাহলে verb 1 নাকি verb 3? অবশ্যই verb 1। বাংলা যেসব বাক্যে থাকে এখনো হয়নি, আমরা প্রায় বলি না তুমি ভাত খেয়েছো, না এখনো খাইনি। এখনো খাইনি এর মানে হলো আমি খাবো। তুমি কি গিয়েছো, না এখনো যাইনি, তার মানে যাবো। সে এখনো লিখেনি, তার মানে লিখবে। তো এই ধরনের বাক্য আমরা এই স্ট্রাকচার ব্যবহার করবো। যেমন আমি এখনো খাইনি, তার আমি খেতে বাকি আছি, আই অ্যাম yet to eat। আমি এখনো খাইনি, সে এখনো যায়নি, হি ইজ yet to go। একটা হলো সে যায় না মানে যাবে না, একটা হলো সে এখনো যায়নি মানে যাবে। আমরা এখনো রান্না করিনি, উই আর yet to cook, ভেরি সিম্পল। এরপর আসছে যেটা, সেটা হলো যে am is আর likely to, am is আর likely to। দেখেন তো এটা পরে have আছে কিনা, নেই, তাহলে আমরা অবশ্যই verb 1 বসাবো। বাংলাদেশের বাক্যে থাকে সম্ভাবনা আছে, সরাসরি সম্ভাবনা আছে। যেমন তোমার আসার সম্ভাবনা আছে, আমার যাওয়ার সম্ভাবনা আছে, আমার তাকে দাওয়াত দেওয়ার সম্ভাবনা আছে। তো এই ধরনের বাক্য, যেমন তাদের খেলার সম্ভাবনা আছে, বলেন দে আর লাইকলি টু প্লে, দে আর লাইকলি টু প্লে, তাদের খেলার সম্ভাবনা আছে। আমার গান গাওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু সিং এ সং, আমার নাচার সম্ভাবনা আছে, যদি একদম সম্ভাবনা নাই, আই এম লাইকলি টু ডান্স, হিরো আলমের চেষ্টা করার সম্ভাবনা আছে, হিরো আলম ইজ লাইকলি টু ট্রাই। প্রিয় হিরো আলম, তাই না? ওয়াজ ওয়ার লাইকলি টু, একই জিনিস, লাইকলি টু পরে ভার্ব 1 হবে। আর বাংলা হবে যেসব বাক্যে থাকে সম্ভাবনা ছিল, সম্ভাবনা ছিল। যেমন আমার যাওয়ার সম্ভাবনা ছিল, আমার খাওয়ার সম্ভাবনা ছিল, আমার লেখার সম্ভাবনা ছিল, আমার যোগাযোগ করার সম্ভাবনা ছিল। তো যেসব বাক্যে সম্ভাবনা ছিল কথাটা থাকবে, আমরা ওই বাক্যে ওয়াজ ওয়ার লাইকলি টু ব্যবহার করব। যেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, তাহলে বলেন ইট ওয়াজ likely to rain, it was likely to rain, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তোমার আসার কথা ছিল, সম্ভাবনা ছিল, সরি, তোমার আসার সম্ভাবনা ছিল, you were likely to come। তোমার রুমটি পরিষ্কার করার কথা ছিল, you were likely to clean the room, very simple। এরপর হলো intend to, intend to অর্থ হলো, intend to পরে have আছে কিনা, নেই, তাহলে verb 1। intend to অর্থ ইচ্ছে আছে, আমাদের অনেক ইচ্ছে আছে না, যেমন আমার বিদেশ যাওয়ার ইচ্ছে আছে, তাহলে বলেন আমার বিদেশ যাওয়ার ইচ্ছে আছে, আই ইন্টেন্ড টু গো। মনে রাখবেন অ্যাব্রোড এর পূর্বে কিন্তু প্রিপোজিশন হয় না, তাহলে গো টু দেওয়া যাবে না, আই ইন্টেন্ড টু গো অ্যাব্রোড, আই ইন্টেন্ড টু গো অ্যাব্রোড। তোমার যদি বলছে তোমার গান গাওয়ার ইচ্ছে আছে, ইউ ইন্টেন্ড টু সিং আ সং, আমার তোমার সাথে যোগাযোগ করার ইচ্ছে আছে, আই ইন্টেন্ড টু কমিউনিকেট উইথ ইউ। তাহলে এক ভিডিওতে কত দারুণ, কত চমৎকার স্ট্রাকচার শিখলেন কতগুলো। তো আপনাদের কাজ হলো বাসা অবশ্যই চেষ্টা করবেন, আর কমেন্ট বক্সে সবগুলো প্রত্যেকটা দিয়ে 10টা করে বাক্য লিখে দেন, একটু সময় খরচ করেন, দেখবেন যে হয়ে গেছে। আপনি না চেষ্টা করলে হবে না, আর জোরে জোরে বাক্যগুলো পড়ার চেষ্টা করবেন, তাহলে আরো সহজ হবে। তো আশা করি বুঝতে পেরেছি। বুঝতে পারলে অবশ্যই একটা কাজ আছে আপনাদের, বা যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনার চেষ্টা করুন ভিডিওটি শেয়ার করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন যাতে অন্যরা শিখতে পারে। আমরা সবাই একসাথে ইংলিশ শিখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আকাশের ঠিকানায় চিঠি লিখবেন। টাটা, বাই বাই।